আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম। আর কি কি দেখবো? তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের, এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া। কলেজের ইউনিয়ন রুম থেকে এত পরিমাণ নগদ টাকা উদ্ধার হবে কেন? মানে কি মনে হচ্ছে কেন এই টাকা সেখানে রাখা হয়েছিল? তবে অরিন্দম বাবু, হয়তো আপনারও মনে পড়ে যাচ্ছে সেই পাট ক্ষেত থেকে, বাদুড়িয়ার সেই তৃণমূল নেতার পাট ক্ষেত থেকে একেবারে 2.24 কোটি টাকা উদ্ধার হয়েছিল ট্রলি ব্যাগে। দেখুন, প্রথম কথা আমি বলছি, সজলবাবু যে কথাটা বলেছেন এইটা তদন্ত হবে, প্রমাণিত হবে। কিন্তু আমি বলছি, আরে সজলবাবু, আজকে মর্গের থেকে পর্যন্ত আজকে সন্দীপ ঘোষ টাকা নিচ্ছে আরজিকর, ডোমেদের থেকে আজকে পর্যন্ত, ওখান থেকে পর্যন্ত একটা প্রিন্সিপাল টাকা নিচ্ছে। আমি বলছি যে আজকে স্বাস্থ্যে আজকে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, বাসস্থান দুর্নীতি, কর্মসংস্থানের দুর্নীতি, নারীদের যে টাকা পয়সা দিচ্ছে সেখানে আজকে একজন মুখ্যমন্ত্রী যখন অ্যানাউন্সমেন্ট করছে যে আমি ভাবতে পারছি না 30 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের পুরুষরা। আমি আপনাদের একটা কথা বলছি, আমরা ছোটবেলা মায়ের থেকে শুনেছি, এখনো শুনেছি, গত বছরও শুনেছি, লক্ষ্মী হচ্ছে দেবী। একটা উচ্চারণ হয়, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। তার মানে হচ্ছে গিয়ে যে সৌভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, এই লক্ষ্মীকে আজকে এই তৃণমূল কংগ্রেস এখন পুরুষ বানিয়ে দিয়েছে। কত বড় হিম্মত আপনি দেখুন, শ্রীলক্ষ্মী থাকে এখন হি লক্ষ্মী। আমি আপনাদের একটা কথা বলছি যে আজকে ত্রাণে আমরা দেখেছি গরিব মানুষদের জন্য, অর্থের জন্য আজকে শাড়ি পর্যন্ত চুরি করছে, লুঙ্গি চুরি করছে, ছোটদের বাচ্চাদের আজকে জামাগুলো পর্যন্ত চুরি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক একটা চোর, কোটি কোটি টাকা আজকে রেশনের টাকা চুরি করেছে, তার হাত তুলে বলছে সে আমাদের পার্টির অ্যাসেট। আজকে শওকতকে বলছে ও আমার ডান হাত, আমার বাঁ হাত। একটা কলেজে বা একটা ক্লাবে একটা হিসাব পরীক্ষক থাকে, যেখানে আজকে দিনের পর দিন দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? এক্স মুখ্যমন্ত্রী আজকে যে প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী যেভাবে আজকে অ্যানাউন্সমেন্টটা করছে, আজকে জনসাধারণের মঙ্গল কামনা। ম্যাডাম শুনুন, আমি আজকে বর্ণনগর থেকে এসেছি, বর্ণনগরে আমি স্টেট বাসে এসেছি, ওখানে মানুষ মেয়েরা আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে পদ্ম ফুল দিচ্ছে, কন্ডাক্টরকে পদ্ম ফুল দিচ্ছে। আমরা দিল্লিতে দেখে এসেছি। এই যে আজকে চতুর্দিক থেকে যে আজকে একটা উন্নতির বন্যা বইয়ে দিচ্ছে, এটা করবে না আজকে দুর্নীতির দিকে আজকে মুখ্যমন্ত্রী তাকাবে? আপনি ভেবে দেখুন তো, যে দিনের পর দিন, বছরের পর বছর আজকে এইরকম দুর্নীতি হচ্ছে, মুখ্যমন্ত্রী জানে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না। ওই যে অ্যাডভোকেট যিনি বললেন, ঠিকই বলেছেন কথাটা, উনি তো আগে খুব সাপোর্ট করতেন, উনি ঠিকই বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী জানে। ইয়েস, নিশ্চয়ই জানে, এবং জেনে শুনে চোখ বুঝে আছে। একদম। আমি এখান থেকে একটু কৃষ্ণদার কাছে আসতে চাইবো। কৃষ্ণদা, মানে কোনো জায়গা তো বাদ নেই, তৃণমূল নেতার পার্টি অফিস থেকে শুরু করে বাড়ি, তার পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার হচ্ছে, কলেজের ইউনিয়ন রুম থেকে টাকা, এইভাবে টাকা উদ্ধার হচ্ছে, তারপর উইপোকায় খেয়ে গেছে সেই টাকা, কলেজের ইউনিয়ন রুমে তালা ভেঙেই টাকা উদ্ধার হচ্ছে। মানে এই টাকাগুলো কোথা থেকে আসছে? আর আমি এর সঙ্গে একটু যোগ করবো কৃষ্ণদা, আপনাকে একটু শুনতে হবে, কারণ দেখুন ওই তৃণমূল নেতার মানে পাটক্ষেত থেকে যেভাবে টাকা উদ্ধার হয়েছে, আবার গোবরডাঙ্গায় ভাবুন মাটি খুঁড়তে সেখানে 700 রাউন্ড গুলি, বন্দুক উদ্ধার। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি আবার বলছি যে তৃণমূলের তো পোস্টমর্টম চলছে, তো পোস্টমর্টমটা হোক, রাজ্য সরকার তদন্ত করুক, সব বিষয় করুক। এই কলেজগুলোতে যে কারা তখন ইউনিয়নের দায়িত্ব ছিল, মাথায় কে ছিল, কোন বিধায়ক বা কে ছিল, কার আশীর্বাদ জন্য, সবই তদন্ত হবে, নিশ্চয়ই আশা করি হবে। কিন্তু আমাদের এই রাজ্যতে অনেকেও এই বর্তমান সরকারের যারা এখন
দুর্নীতির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলছেন, তারা কিন্তু 15 বছরের তৃণমূল সরকারের একটা সিংহভাগ অংশ তারা এই তৃণমূল সরকারের অঙ্গ ছিল, দলের কথা বলছি না, সরকারের অঙ্গ ছিল। তারা এখন মানে মন্ত্রিসভার মাথায় বা দুর্নীতির মন্ত্রিসভার বিরুদ্ধে কে কি কথা বলছে তার থেকে অনেক আমি বড় আবার নয় কি বলছি, কৃষ্ণদা যে ছবিগুলো সামনে আসছে? ছবি আসবে, শোনো, ছবি তো আমরা জানি, আমরা কিছুটা তো কোনটাতে media- দুর্নীতি আমি নেই আবার কৃষ্ণদা বলছি, সেটা ছবিতে- আপনি বলুন। স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, ক্রীড়া থেকে শুরু করে কোনো জায়গায় তো বাদ নেই। ঠিক আছে, তোমরা সেই শুধু দুর্নীতিটাই দেখাচ্ছ। আজকে যদি আমি অরিন্দমদার কথাটাই মানে ধরে আপনার চোখে দুর্নীতিটা নজরে পড়ছে না নাকি? না, সব মানে তো আপনি আমার- বলছেন, দেখাবো আমার না। চোখে সব পড়ছে। আচ্ছা। আমি অরিন্দমদার কথাটাই ধরিনি। তার মানে যদি রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার উপনীত হয়ে থাকে যে এত মানুষ, এত লক্ষ মানুষ তাদেরটা ভুয়ো ছিল, তার মানে প্রায় 2 কোটি, 2.25 কোটি মানুষের লক্ষ্মীর ভাণ্ডারটা ন্যায্য ছিল, তাহলে তাদেরকেই তো অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দিতে পারেন, তাহলে তাদেরটা আটকে রেখেছেন কেন? তাহলে 2.25 কোটি মানুষকে দিন, বাকিগুলোকে বাদ দিন। ওখানেই তো ছাড়াই বাছাই হচ্ছে। কৃষ্ণদা, যেভাবে দুর্নীতি হয়েছে সেখানেই তো ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে। আরে বাবা, তো আপনি তো সেটাই তো verify করে বলছেন নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনি তো বলছেন বিধবা যে ভাতা 30 পর্যন্ত লক্ষ চলে টাকা হয়েছে। ভুয়ো হয়, স্বপনদা, তাহলে কাউকে তো মানে কেউই তো বাদ যায়নি। বিধবা ভাতাতে পর্যন্ত দুর্নীতি। এক সেকেন্ড আমার স্বপনদা, আমার মনে হয় আরে তুমি বলছো এবার বলতে দাও, ফ্রিতে পাচ্ছে, তুমি বলতে দাও বাসের এবার। টিকিট তো ইনকাম ট্যাক্স যেই মহিলারা দেয় বা যাদের স্বামীরা দেয় তারাও ফ্রিতে টিকিট পাচ্ছে। একটু তো সবচেয়ে লক্ষ্মীর ভাণ্ডার বলুন। লজিকটা তো আমাদের তাই ছিল। তাহলে কি প্রবলেম আছে? প্রথম কথাটা হচ্ছে কিষাণুর চোখ পরীক্ষা করার দরকার আছে। ইউনিয়ন রুমে মমতা ব্যানার্জির কাট আউটগুলো যদি দেখতে পায় তাহলে বুঝতেই পারবে যে ওই ইউনিয়নে কারা ছিল এবং তারা কিসের টাকা, এটা অ্যাডমিশনের টাকা। ছাত্র ভর্তি করার সময় টাকা নিয়েছে, টাকা নিয়ে ভর্তি করেছে, ওই সমস্ত টাকা ওই সব ব্যাগে ভর্তি করে রেখেছিল, আলমারি বন্ধ ছিল, ইউনিয়ন রুম বন্ধ ছিল, টাকা বের করতে পারেনি। এ তো সোজা কথাই তো জানো। আরে এইসব মানে ভগবান তুল্য সব নেতারা তো তৃণমূলে গিয়ে উন্নয়নের প্রাচীর তৈরি করেছে, উন্নয়ন এমন জায়গায় নিয়ে স্বপনদা, গেছে, চোরের মানে স্বপনদা, চোর ছাড়ার কিছু নেই। স্বপনদা, তৃণমূলের যেখানে টাকা বের চোর একটু ছাড়া। স্বপনদা বলে নিন। কৃষ্ণদা, একটু স্বপনদা, সবার কাছে আসবে, একটু স্বপনদা বলে নিন। স্বপনদা, তৃণমূল আমাকে বলতো 500 তৃণমূলের টাকার চোর নোটটা ছাড়া কি কিছু নতুন নেই। না পুরনো? আর এটা একটু দেখে আজকে একটা জিনিস শুধু যদি দেখা যায়, শুধুমাত্র সুরেন্দ্রনাথ কলেজ তো নয়, একটা লোক ফুটপাতে সবজি বিক্রি করতো, তাকে পুরো প্রধান বানিয়ে দিয়েছে, সে পাট খেতে 3 কোটি টাকা। কেউ একটা কিছু করতো, রিক্সা চালাতো, বা কেউ একটা সাধারণ কাজ করতো, কেউ দালালি করতো, তাকে বানিয়ে দিয়েছে, সে কয়েক কোটি টাকা চুরি করছে। এমন চোর যে বিধায়কগুলোর বাড়িতে টোকা মারছে, টাকা বেরোচ্ছে। নারদাটাও তোমরা চোর বলেছিলে আছে কেন? তোমরা 2016 সালে নারদার অপারেশন স্টিং করে বলেছিলেন নারদার সবাই চোর। সেই নারদার তো সেই নারদাতে অভিযুক্ত হয়ে তোমরা মাথায় বসিয়েছো। তোমাদের চোর বলাতে মানুষ গ্রহণ করেনি। তোমাদের তো বলার তোমরা অধিকার নেই। কাজ করো, তোমাদের সরকার বলার চালাও। অধিকার আছে। মানুষের উচ্চাসা যেগুলো জাগিয়েছো সেগুলো পূরণ করো। সব মানিকগুলোকে তো তোমরা মমতা ব্যানার্জি ভাই, সাজিয়ে তোমরা- রাখতো ভাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।